হ্যালো ফ্রেন্ডস, টেক্সেলিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যেই করোনা ভাইরাস নিয়ে এবং গোটা দেশ জুড়ে লকডাউনের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বেরিয়ে এসেছে পাঁচটি বিরাট বড় খবর। বিশেষ করে আপনি যদি বর্তমানে ভিন রাজ্যে আটকে থাকেন তাহলে আপনার জন্য একটা দারুণ সুখবর দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সাথে সাথে রান্নার গ্যাস এবং ব্যাংকের বই নিয়েও বেরিয়ে এসেছে বিরাট আপডেট। সুতরাং আপনি যদি একজন ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং আপনার কাছে যদি ব্যাংকের বই থেকে থাকে তাহলে এই আপডেটগুলি জানা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আজকে থাকবে এই নিয়েই আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে করব একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলের ভিডিও এই প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী এই রকমই গুরুত্বপূর্ণ খবর আপনাদের ফোনে সবার প্রথমে পৌঁছে যায়। আর আপনাদের কাছে আরও অনুরোধ, এই ভিডিওটিকে একটা লাইকের সাথে সাথে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনার একটা লাইক এবং শেয়ারই আমাদের অনেকটাই উৎসাহিত করে এই রকমই লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরতে। তো ফ্রেন্ডস, আজকের প্রথম আপডেটেই বলা হচ্ছে ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ফেরাতে রেলকে 100 ট্রেনের আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তো ভিন রাজ্য থেকে বাংলার পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলকে 100টি ট্রেন দেওয়ার অনুরোধ জানালেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন দ্রুততার সাথে ভিন রাজ্যে আটকে পড়া বাংলার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনা হবে, ধাপে ধাপে সবাইকেই ফিরিয়ে আনা হবে। আর সেই জন্যেই অতিরিক্ত 100 ট্রেন চেয়ে রেলকে চিঠি লিখেছেন তিনি। আনুমানিক 90,000 পরিযায়ী শ্রমিককে বাসে করে ফিরিয়ে এনেছে রাজ্য সরকার। অন্যদিকে প্রায় 10,000-এর মতো শ্রমিক পায়ে হেঁটে, সাইকেল চালিয়ে অথবা গাড়ি ভাড়া করে ফিরে এসেছেন। মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন পরিযায়ী শ্রমিকদের আর ভিন রাজ্যে যাওয়ার প্রয়োজন নেই। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে কাজে লাগিয়ে বাংলার শ্রমিকদের রোজগারের বন্দোবস্ত করা হবে। আটকে পড়া পরিযায়ী শ্রমিকদেরকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যে ফেরার আগেই সরকারকে জানিয়ে ফিরতে হবে, তা না হলে শ্রমিকদের সীমান্তে অপেক্ষা করতে হবে। যারা এখনো পর্যন্ত আটকে রয়েছেন তাদের দ্রুততার সাথে ফিরিয়ে আনা হবে। মুখ্যমন্ত্রী এটাও জানান কোনো শ্রমিক রাজ্যে ফেরার পর যেন চেপে না থাকেন। করোনার কোনো উপসর্গ দেখা দিলেই তৎক্ষণাৎ সরকারি হাসপাতালে চলে যান। এটা কোনো খারাপ বিষয় নয়, ভাইরাস যে কাউকেই সংক্রমিত করতে পারে। শ্রমিকদের সহযোগিতা করারও আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন আটকে থাকা বাংলার সমস্ত শ্রমিকদের জন্য এবারে 100টি ট্রেন চালানোর আবেদন জানিয়েছেন তিনি, যার মাধ্যমে ভিন রাজ্যে আটকে থাকা সমস্ত পরিযায়ী শ্রমিকরা নিজের বাড়িতে ফিরতে পারবেন। সাথে সাথে সমস্ত শ্রমিকদেরকে রোজগারের বন্দোবস্ত করে দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং আপনি অথবা আপনার চেনাশোনা কেউ যদি এখনও অন্যান্য রাজ্যে আটকে থাকেন তাহলে আপনি কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত যেতে চান অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি জানতে চান কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত বর্তমানে এই সমস্ত ট্রেনগুলি চলবে তাহলেও অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। এবং কিভাবে আপনি টিকিট কাটবেন যদি তাও জানতে চান তাহলেও নিচে কমেন্ট বক্সে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত পদ্ধতি জানানোর চেষ্টা করব। তো ফ্রেন্ডস, আপনি অথবা আপনার চেনাশোনা কেউ যদি বর্তমানে এখনো ভিন রাজ্যে আটকে থাকেন তাহলে অবশ্যই তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে এই সুখবরটি জানিয়ে দেবেন। সাথে সাথে আপনিও যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এবং বর্তমানে যদি পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্য থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কোথায় আছেন এবং কতজন আছেন কমেন্ট করে জানাবেন। তো ফ্রেন্ডস, আজকের পরবর্তী আপডেটে বলা হচ্ছে গ্যাসের ভর্তুকি দেবে না কেন্দ্র সরকার, নতুন সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। তো এই মুহূর্তে রান্নার গ্যাসের দাম এতটাই কমে গেছে যে মে মাসে কোনো রকম ভর্তুকি দেবে না কেন্দ্র সরকার। গত মাসে যারা গ্যাস নিয়েছেন তাদের অ্যাকাউন্টে ভর্তুকি এসেছে 189 টাকা 57 পয়সা, কিন্তু এবার সেই দামের থেকেও ভর্তুকিহীন গ্যাসের দাম কমে গেছে আরও 43 পয়সা। তাই মে মাসের গ্যাসের জন্য কোনো রকম ভর্তুকি থাকছে না। জুন মাসে আবার বাড়তে পারে গ্যাসের দাম, তাই তখন পাওয়া যাবে ভর্তুকি। এই মুহূর্তে কলকাতায় ভর্তুকিহীন গ্যাসের দাম 584 টাকা 50 পয়সা। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন এই মাসে আপনি আর রান্নার গ্যাসে কোনো রকম ভর্তুকি পাবেন না। তো ফ্রেন্ডস, আপনি আগের মাসে রান্নার গ্যাসে ভর্তুকি পেয়েছেন কিনা এবং কত টাকা ভর্তুকি ঢুকেছে অতি অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। সাথে সাথে আপনার কাছে কি সিলিন্ডার রয়েছে, অর্থাৎ ইন্ডেন নাকি এইচপি নাকি ভারত গ্যাস, তাও আমাদের কমেন্ট বক্সে জানাবেন যাতে ওই সমস্ত সিলিন্ডার নিয়েও লেটেস্ট আপডেট আসলে আপনাদেরকে আমরা তৎক্ষণাৎ জানাতে পারি। তো ফ্রেন্ডস, আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে ফের 5,000 টাকা দেবে দিল্লির সরকার। 15ই মে থেকে শুরু ফর্ম ফিল আপ। তো লকডাউন চলাকালীন ফের একবার রেজিস্ট্রেশন শুরু করতে চলেছে দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের সরকার। শ্রমিকদের অভাব দূর করতে উদ্যোগী হলেন দিল্লির মুখ্যমন্ত্রী।
15ই মে থেকে দিল্লিতে শুরু হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপ। উল্লেখ্য, গত মাসে এই যোজনার সময় সব শ্রমিক ফর্ম ফিল আপ করতে পারেনি বলে জানা গিয়েছিল। তো কিভাবে রেজিস্ট্রেশন করা যাবে? সরকারের তরফে ওয়েবসাইটে একটি লিঙ্ক জারি করবে। শ্রমিকরা নিজে বা অন্য কোনো ব্যক্তির সহায়তায় অনলাইনে ওই লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন। এর জন্য প্রয়োজনীয় কাগজপত্রের একটি ফটোকপি আপলোড করতে হবে। 15ই মে থেকে 25শে মে অবধি চলবে রেজিস্ট্রেশন। যারা রেজিস্ট্রেশন করবেন তাদেরকে একবার শংসাপত্রের আসল কপি শ্রম বিভাগের অফিসে আনতে হবে। যে কোনো জায়গা থেকে এটি প্রিন্ট করিয়ে নিয়ে যেতে পারে। তো কারা পাবে এই সুবিধা? দিল্লিতে নির্মাণকারী স্থানে নিযুক্ত কারিগর, ফিটম্যান, কামার, পাম্প অপারেটর, রাজমিস্ত্রি, টাইল স্টোন ফিটার, ওয়েল্ডার, কুলি, প্রহরী, ক্রেন অপারেটররা সহ অন্য শ্রমিকরাও এই সুবিধা পাবেন। যে সমস্ত শ্রমিকেরা এই রেজিস্ট্রেশন করবেন তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। লকডাউন বৃদ্ধির কারণে শ্রমিকেরা যাতে অভাবে না পড়েন তাই এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লির সরকার। তো ফ্রেন্ডস, আজকের পরবর্তী আপডেটে বলা হচ্ছে কাউন্সিলরের উদ্যোগে দুস্থদের সুবিধার্থে বিনামূল্যে সবজি বাজার রায়গঞ্জে। তো লকডাউনে দুস্থ মানুষদের জন্য বিনামূল্যে সবজি বাজারের ব্যবস্থা করলেন রায়গঞ্জ পুরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্ণব মণ্ডল। এই সবজি বাজারে আছে পটল, কুমড়ো, ডাঁটা, কোয়াশ, আলু, পেঁয়াজ সহ 9 রকমের সবজি এবং প্রত্যেক পরিবারের প্রতি সদস্যর জন্য একটি করে ডিম। এই সহায়তা পেয়ে খুশি এলাকার দুস্থ বাসিন্দারা। রায়গঞ্জ শহরের ইন্দিরা কলোনি এলাকার বেশিরভাগ বাসিন্দা বিপিএল তালিকাভুক্ত। এই এলাকার দুস্থ বাসিন্দাদের জন্য আগেও চাল, আলু, পেঁয়াজ ত্রাণ সামগ্রী হিসেবে সরবরাহ করা হয়েছিল। কাউন্সিলর অর্ণব মণ্ডলের উদ্যোগে তৃতীয় দফার লকডাউনে কর্মহীন হয়ে যাওয়া এলাকার বাসিন্দাদের জন্য বিনামূল্যে সবজি বাজারের ব্যবস্থা করায় খুশি এলাকার বাসিন্দারাও। এই সবজি বাজারে প্রায় 800টি পরিবারের সদস্যরা এসে সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে সবজি নিয়ে যান। বাজারে প্রবেশের আগে স্বাস্থ্যকর্মীরা প্রত্যেক বাসিন্দাদের থার্মাল স্ক্রিনিং করেন। সবসময় বাজারে মাইকে বাজছিল সতর্কতামূলক প্রচার। তো ফ্রেন্ডস, আজকের অন্তিম আপডেটে বলা হচ্ছে বাংলায় নতুন করে কোন কোন দোকান খুলছে রইল তালিকা। তো লকডাউন কঠোরভাবে পালন করা হবে, পাশাপাশি এলাকা ভিত্তিক খোলা যাবে কিছু দোকান, কারণ করোনা এখনই যাবে না বলে মনে হয় না। মঙ্গলবার নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো নতুন করে কোন কোন দোকান খুলছে? প্রথমে জুয়েলারি, ইলেকট্রনিক্সের দোকান, মোবাইল সার্ভিস, ছোট খাবারের দোকান। তবে ছোট দোকানেও বসে খাওয়া যাবে না। তাছাড়া এখনই কোনো বড় রেস্তোরাঁ খুলছে না। তাঁত হাট, খাদি বাজার, বিশ্ব বাংলা হাট খোলা হলো। সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকানগুলো। চালু করা হচ্ছে রপ্তানি এবং আমদানি। গ্রিন জোনে জেলার মধ্যে বাস ও ট্যাক্সি চলবে। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন সিনেমা সিরিয়ালের শুটিংয়ের ক্ষেত্রে এডিটিং, ডাবিং চালু হবে, তবে নতুন শুটিং নয়। 2 মাস ধরে সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ। করোনা মোকাবিলায় লকডাউন পালনের পাশাপাশি রাজ্যের অর্থনৈতিক কর্মকাণ্ড ধাপে ধাপে বাড়াতে তৎপরতা শুরু করতে হবে। 100 দিনের কাজে গুরুত্ব দিতে বলা হয়েছে। প্রয়োজনে 100 দিনের কাজে শ্রমিক বাড়াতে হবে। 100 দিনের কাজে পরিযায়ী শ্রমিকদের কাজে লাগানো হবে। দুর্দিনে কেউ তাড়িয়ে দিলে সম্পর্ক রাখবেন না। 11 লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হবে। রেশন কার্ড না থাকলে কুপন দেওয়া হবে। স্বনির্ভর গোষ্ঠীকে দিয়ে মাস্ক, গ্লাভস তৈরি করাতে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন কোন জোনে কোন দোকান খুলবে পুলিশ ঠিক করবে। সচেতনতার বিষয়গুলি ক্লাবগুলো দেখুক। অন্যদিকে রেড জোনকে 3টি ভাগে ভাগ করা হচ্ছে। রেড জোন এ কোনো ছাড় নয়। রেড জোন বি এতে সামাজিক দূরত্ব মানলে ছাড় পাওয়া যাবে। রেড জোন সি এতে কন্টেনমেন্ট জোনের বাইরের এলাকায় প্রায় সব কিছুতেই ছাড় দেওয়া হবে। তবে রেড জোনের 3টি ভাগের কোথায় কি ছাড় দেওয়া হবে তা ঠিক করবে পুলিশ। আগামী 3 দিনের মধ্যে সবকটা জোন ভাগ করবে পুলিশ। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন বিভিন্ন এলাকায় লকডাউন কঠোরভাবে পালন করা হলেও এলাকা ভিত্তিক বেশ কিছু জায়গায় বিভিন্ন রকমের দোকানপাট এবারে খোলা যাবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাথে সাথে 11 লক্ষ কৃষকদের জন্য কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। রেড জোনকে এবিসি এই 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। সামাজিক দূরত্ব মানলে তবেই কিন্তু আপনাকে এই সমস্ত জিনিসে ছাড় দেওয়া হবে। তো ফ্রেন্ডস, বর্তমানে আপনাদের এলাকা কোন জোনের আওতায় রয়েছে অতি অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। যেভাবে গোটা দেশ জুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে কিন্তু পশ্চিমবঙ্গ পিছিয়ে নেই। অর্থাৎ এই মুহূর্তে বাংলার অবস্থাও কিন্তু দেশের তালিকায় ঊর্ধ্বমুখী রয়েছে। আর বাংলার এই গ্রাফকে নিম্নমুখী করতে প্রত্যেক রাজ্যবাসীকে একত্রিত হয়ে সরকারের নির্দেশিকা যথাযথভাবে পালন করতে হবে এবং অতি অবশ্যই আরও বেশি করে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। বিশেষ করে রাজ্যের যে সমস্ত কন্টেনমেন্ট এলাকা রয়েছে সেই সমস্ত এলাকাগুলিতে কড়াকড়ি সতর্কতার মধ্যে থাকতে হবে। তবেই কিন্তু আমরা এই ভাইরাসের বিরুদ্ধে এবং এই সংক্রমণের হারকে নিম্নমুখী করতে সক্ষম হব। তাই আপনাদের সকলের কাছে আরও একবার অনুরোধ করব, অতি অবশ্যই সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। সবচেয়ে গুরুত্ব
গুরুত্বপূর্ণ। সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রাখবেন, সাথে সাথে আপনার আশেপাশের সকলকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেবেন। তো ফ্রেন্ডস, আজকের আপডেট এতটুকুই। আমাদের উদ্দেশ্য কেবলমাত্র এই আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরে আপনাদেরকে জানিয়ে দেওয়া। আপনাদের সকলের কাছে অনুরোধ, এই ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে আপনার করা একটা শেয়ারে আপনার বন্ধু বান্ধব, প্রিয়জন থেকে শুরু করে সকলেই সচেতন হতে পারেন এবং সতর্কতা অবলম্বন করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।